নমস্কার বন্ধুরা, মহাজীবন কথা এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমরা শুনছি বাবা নিপকরড়ী মহারাজের অন্তিম যাত্রা দিনের কথা। বাবা ক্যাচিধামের হনুমানজির মন্দির এবং শঙ্কর ভগবানের মন্দির, মাতা বৈষ্ণোদেবীর মন্দিরে প্রণাম করেন। তারপর কি হলো আজকের পর্বে সে কথাই শুনব। বাবা যখন হনুমানজির মন্দিরে প্রণাম করছিলেন তখন বাবা তার কম্বলখানা হনুমানজির মন্দিরেই খুলে রেখে আসেন। শঙ্কর ভগবানের মন্দিরে প্রণাম করার পর মা বৈষ্ণোদেবীর মন্দিরের দিকে এগিয়ে যান, মাকে প্রণাম করেন। বাবা ক্যাচিধামের গেটের দিকে এগিয়ে যান। বাইরে ইন্দ্রদাদার গাড়ি দাঁড়িয়েছিল, তাতে বাবা উঠে বসেন। মুখে তার একটাই কথা, রাম গিয়েছেন, কৃষ্ণ গিয়েছেন, আজ আমি যাচ্ছি। ইন্দ্রদাদার গাড়ি করে বাবা আগ্রায় যাওয়ার উদ্দেশ্যে কাঠগুদাম স্টেশনের দিকে রওনা দিলেন। সেদিন বাবার সাথী শুধুমাত্র রবি খান্না মহাশয়। রবি খান্না মহাশয় বলেছিলেন ট্রেন আগ্রা স্টেশনের কাছাকাছি পৌঁছতেই বাবা ট্রেন থেকে নেমে যাওয়ার কথা বলেন। রবি খান্না বুঝতে পারেন বাবা অসুস্থতা বোধ করছেন। স্টেশনে নেমে বাবাকে সেখানকার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তাররা বাবার মুখে অক্সিজেন মাস্ক পরিয়ে দেন। ডাক্তারবাবু বাবাকে ইঞ্জেকশন দিতে গেলে বাবা ডাক্তারবাবুর হাত ধরে নেন। অক্সিজেন মাস্ক খুলে ফেলেন। বলেন, আমার কোনো ইঞ্জেকশনের প্রয়োজন নেই, আমি স্বেচ্ছায় চলে যাচ্ছি। যে সব রুগীদের এই চিকিৎসার প্রয়োজন ওষুধটা তাদের জন্য তুলে রাখো। বাইরে রবি খান্না আছে, তাকে ডেকে দাও। রবি খান্না বাবার কাছে আসলে বাবা বলেন, আমি শরীর ত্যাগ করতে চলেছি। আমার মৃত্যুর পর আমার শরীর যেন ক্যাচিতে না নেওয়া হয়, বৃন্দাবনেই যেন আমার শেষকৃত্য সম্পন্ন করা হয়। আমার মৃত্যুর খবর পেয়ে ভূরানন্দ ঠিক আসবে। আমার শেষ যাত্রায় প্রথম কাঁধ যেন ভূরানন্দই দেয়। বাবার দেহত্যাগের খবর পরের দিন 12ই সেপ্টেম্বর নৈনিতালে পৌঁছায়। সকাল 7:30 8টা নাগাদ। সেখান থেকে খবর ক্যাচিধামে পৌঁছায়। খবর পৌঁছানো মাত্র মন্দিরের ভক্তসহ গ্রামের সবার ঘরে ঘরে কান্নার রোল উঠে যায়। যে যেভাবে পারে বৃন্দাবন পৌঁছানোর চেষ্টা করতে থাকে। সবাই বাবাকে একবার শেষবারের মতো চোখের দেখা দেখতে চায়। এই মর্মান্তিক খবর শুনে কে কে পৌঁছাতে পেরেছিলেন বৃন্দাবন, সবটা শুনবো পরের পর্বে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। রাম রাম।